তৎপরে প্রণতি জানাই আমার সকল মায়ের চরণে, তৎপরে পিতৃচরণে প্রণতি জানাই, তৎপরে অনন্ত কোটি বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। সকলের শেষে নদিয়ার নিমাই চান তোমাকে তোমার পারিষদ ভক্তকে প্রণাম। কিন্তু প্রশ্ন থেকে গেল, দেবর্ষি নারদ গোবিন্দকে প্রশ্ন করলো, প্রভু আমার একটা সংকল্প আছে তোমার কাছে। না কি? না আজকে কেন আমি প্রতিটি জায়গায় দেখতে পাই, প্রতি কীর্তনিয়া কেন ভগবত পাঠ শুরু করলে, কেন তোমার কোনো নামামৃত অনুষ্ঠান শুরু করলে তোমাকে সকলের শেষে কেন প্রণাম করা হয়? তুমি তো সকলের শ্রেষ্ঠ, তাহলে তোমাকে কেন সকলে প্রণাম করবে শেষে? ভগবান কৃষ্ণ নারদকে বললেন, গ্রন্থটির নাম নারদ পঞ্চরত্ন। তো সেই নারদ পঞ্চরত্ন গ্রন্থে দেবর্ষি নারদ ভগবানকে বললেন, শোনো নারদ, আমাকে সকলের শেষে প্রণাম ওরা করে না, আমি ওদের বলেছি করতে। বলছি কেন? হ্যাঁ, এইটুকু তোমার জানার বিষয় বা তুমি জানবে, তাই আমি তোমাকে বলছি শোনো। সকলের শেষে কেন প্রণাম করে জানো? প্রথমে তো হলো গুরু, আবার গুরুর আগে আছে গুরু, গুরুর আগে গুরু। কিন্তু আমরা তো জানি গুরুভ্যো নমঃ, পরমেষ্ঠ গুরুভ্যো নমঃ, পরাপর গুরুভ্যো নমঃ। তুমি ঠিকই শুনেছো, ঠিকই বলছো নারদ, কিন্তু কোন গুরু আগে? আদি গুরু হলো মা, পরে গুরু হলো পিতা। নারদ বলছে, প্রভু এই জায়গায় একটু তুমি দাঁড়াবে, আমি একটু কথা বলবো। হ্যাঁ বলো। তাহলে মা যদি বড় হয়, তাহলে বাবাকে আমরা কেন প্রণাম করবো আগে? আমরা তো সকলে জানি বাবাই বড়, বাবার পরে মা। নারদ তুমি ঠিক বলেছ, কৃষকও ভালো, বীজও ভালো, কিন্তু তোমার মাটি যদি না থাকে তুমি বীজ বপন করবে কোথায়? আমি জানি তোমার বীজ ভালো, তুমি ভালো চাষি, ভালো বীজ ধান এনেছো, তুমি চাষ করো, কিন্তু চাষ করতে গেলে তো তোমাকে মাটির প্রয়োজন, মাঠের প্রয়োজন। তো সে মাঠটি কোথায় পাবে তুমি? তুমি যদি মাঠ না পাও, মাটি যদি না পাও, তাহলে বীজ লাগাবে কোথায়? অবাক হয়ে গেলেন নারদ। তাই বলি, এই মাঠ রূপী মাটি হচ্ছে জননী। মাটি যদি না থাকে তুমি চাষ করবে কোথায় সোনা? ঠিকই তো। তাই মাতৃরূপী হলো মাটি, আর সেই মাটিতে আমাদের প্রত্যেককে জন্ম নিতে হবে, আবার মাটির কোলে আমাদের একদিন বিরাম নিতেও হবে। না বাবার কোলে আপনি জন্ম নিতে পারবেন, না বাবার কোলে আপনার দেহ অন্ত হবে। তাই মাটিকে বড় করা হয়েছে, মাকে বড় করা হয়েছে। বলছি আগে মাকে, তারপরে বাবাকে। বীজের চেয়ে মূল্যবান বস্তু হচ্ছে মাটি। মাটি যদি না থাকে আমরা পৃথিবীর আলো দেখবো কি করে? দাড়ি পাল্লায় তোলা হলো মাকে আর বাবাকে, আমরা প্রমাণ করে ওজন করে দেখব কার ক্ষমতা বেশি। দাহিতে কি দহিত্য ক্ষমতাতে পিতার ক্ষমতা অনেকটা বেশি হতে পারে, কিন্তু মাধুর্য জগৎ যদি পরে পরে বিচার করা হয়, আপনারাই বলবেন ক্ষমতাটা কার বেশি। প্রথমে আসি, বাবা রাখতে পারলো না, মাতৃ জঠরে দিল। বাবা তো গর্ভে ধরে রাখতে পারতো, পারলো না কেন? না বাবার সেই উদরটা নেই, আর সেই ক্ষমতা ধৈর্যটা নেই যে তাই ধরতে পারবে। দিল কাকে? মাকে। মা বাবার বস্তু কি ফেলে দিয়েছে? মা যত্ন করে গর্ভে নিল। বাবার গর্ভ হয় মাথার উপরে, আর মায়ের গর্ভ হয় নাভিমূলের নিচ দেশে। তাহলে মাতৃ জঠরে আমরা 9 মাস 10 দিন মায়ের গর্ভে বিচরণ করার পরে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। আচ্ছা, আমরা প্রথমে জন্মের পরে কি খেয়ে বেঁচেছিলাম? মাতৃদুগ্ধ। এখন হয়তো অত্যাধিক দুনিয়াতে অনেক কিছু এসেছে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু দুগ্ধ তো। সে যদি আমি পাউডার দুধ দিয়েও ছেলেকে খাওয়াই, সেটাও তো কোনো মায়ের দুধ। তাকে প্রোডাকশন করে হয়তো শুকনো করে রাখা হয়েছে যাতে অনেক দিন থাকতে পারে। কিন্তু আপনি যত দুগ্ধ খাওয়ান না কেন, মাতৃদুগ্ধের কাছে কোনো বিকল্প আছে কি গো? বলুন না। আপনি অন্যান্য দুগ্ধ যদি খাওয়ান, আপনার ছেলের মধ্যে অনেকগুলো কি, আপনার মেয়ের মধ্যে অনেকগুলো রোগ ব্যাধি আসতে পারে, কিন্তু মাতৃদুগ্ধে কোনো রোগ ব্যাধি আসবে না। বলি কেন? না মায়ের দুগ্ধ হচ্ছে ফিল্টার মেশিন। এই ফিল্টারে রক্ত থেকে দুগ্ধের সৃষ্টি হয়, আর ফিল্টার মেশিন তার পরিমাণ মাপে উত্তপ্ত তাপ দিয়ে কিন্তু দুগ্ধটা পরিশুদ্ধ করে মাতৃ সন্তানকে পরিবেশন করে।
কিন্তু আপনি কি জানেন যে আপনি স্যারেলাস বলুন বা যেগুলো দুধগুলো গরম করে ছেলেকে মাইপোষের মধ্যে খাওয়াচ্ছেন, তার টেম্পারেচার তাওয়ারটা কি ঠিক আছে? আপনি আঙুল ডুবিয়ে দেখে নিলেন যে এতটা দিলে বোধহয় আমার ছেলে খেতে পারবে, কিন্তু ওর যদি তাপমাত্রা একটু বেশি হয়ে যায়, সেটা তো সে পেটের মধ্যে গেলে সাইড ইফেক্ট করবে বা করছে। দেখবেন আপনারা মাতৃদুগ্ধের ছেলেগুলো খুব রোগা হয়, আর পাউডার দুধের যেগুলো বাচ্চা সেগুলো খুব মোটামুটি হয়। কিন্তু যখন প্রতিদ্বন্দ্বিতে কাউকে দৌড় প্রতিযোগিতা করা হয়, যেটা পাউডার দুধের বাচ্চা, সে আগে থেকে সাইড নিয়ে নেবে যে আমি দৌড়তে পারবো। ও পাতলা হতে পারে, ও রোগা হতে পারে, কিন্তু ওর অস্থি হাড়ের এত টেম্পার যে ওই মোটা বাচ্চাটা টিকতে তার কাছে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এক নম্বর, তাহলে মায়ের কাছে বাবা হেরে গেল, মা গর্ভেও ধরতে পারলো না আর মুখের দুগ্ধ দিতেও পারলো না। 3 নম্বরে দেখুন, এই শীতের দিনে আমি যখন খুব ছোট্ট ছিলাম, আমি আপনাদেরকে বলবো না, আমার কথাটাই বলে তুলে দিয়ে যাচ্ছি। আমি যখন খুব ছোট্ট ছিলাম, শীতের দিনে যখন আমি মায়ের কোলে রাতের বেলায় পায়খানা করে দিয়েছি, পেশাব করে দিয়েছি বিছানাতে, তখন মা কি করে, আমি কেঁদে ওঠার সঙ্গে সঙ্গে মা আমার পেছনে আগে হাত দেয়। কারণ ডাক্তার তো জানে কোন জায়গায় থার্মোমিটার দিলে তার জ্বর ধরা যাবে। আমাদের মূল ডাক্তার তখন কিন্তু আমার মা। যখন দেখে নিল যে আমি পায়খানা পেশাব করে পড়ে আছি, সঙ্গে সঙ্গে বুকের সুদাটা খুলে আমার মুখে দিয়ে দিল। কেন না, যাতে আমার বাবার ঘুমটা না ভেঙে যায়। কীর্তন পরে শুনবেন, এই ব্যাখ্যাগুলো আগে আমাদের প্রত্যেককে জেনে রাখা দরকার, যে আজকে আমরা চাকরি বাকরি করে কেন মা বাবাকে দুটো খেতে দিই না। এটা গীত গোবিন্দে বলেছে, আমার কথা নয়। চৈতন্য উপনিষদ বলেছে যে কীর্তনিয়া হতে গেলে, কীর্তন শুনতে গেলে আগে বাবা মার সেবা করো। তারপরে মা কি করলো, আর যে ওদিন বৃষ্টি হয়েছিল বলে আমি সারাদিন এত পায়খানা পেশাব করেছি, আমার যে ছোট ছোট কাপড়গুলো, সে কাপড়গুলো সবগুলো ভেজা। এখন মা নিরুপায় হয়ে গেছে, তাই মা তাড়াতাড়ি করে ওই পায়খানা পেশাবটাকে পরিষ্কার করে ওই ছোট্ট কাপড়টাকে মশারির বাইরে ফেলে দিয়ে মায়ের নিজের আঁচলটাকে দিয়ে দিল। আমি খেতে খেতে আবার বের করে দিয়েছি। মা ও আঁচলটাকে সরিয়ে মায়ের পুরো কাপড়টা খুলে আমাকে ভালো করে পেতে দিল। এটা বাবা পারবে? তাই মায়ের কাছে আমাদের প্রত্যেককে ঋণী থাকতে হয়। মা তো মা, মায়ের বিকল্প আর কেউ হয় না। আপনারা বলবেন, তাহলে বুদ্ধদেব তো মাকে হারিয়ে মাসির কাছে বড় হয়েছিল, তাহলে কি মায়ের সমতুল্য মাসি হয় না? না, মার শব্দ একটাই, শুধু ময়াকার মা। আর আপনি যত সন্ধি বিচ্ছেদের ব্যাখ্যা আনুন না কেন, মায়ের স্নেহটা অন্য কারোর কাছে পাওয়া যায় না। স্ত্রীর কাছে দেহের সুখ পাওয়া যায়, কিন্তু মায়ের সুখটা এতটা বেশি, ক্ষমতা এতটা বেশি যে মায়ের কাছে সব পাওয়া যায়। এই জন্য মায়ের বিকল্প আর কেউ হয় না। নারদ, বুঝতে পারলেন মায়ের ক্ষমতা কতটা? আজকে সেই মা সময় মতো দুটো খেতে পায় না। আমাদের প্রতিটি পরিবারে দেখতে পাই যে কোনো ঘরে মা ভিক্ষা করছে, কোনো ঘরে মা যন্ত্রণা পাচ্ছে, কোনো ঘরে মা কষ্ট পেয়ে বৃদ্ধাশ্রমে আছে। আমরা সেই মায়ের গর্ভে জন্ম নিয়েছি যে আমাদের কর্তব্য ভিক্ষা করে হলেও মা বাবার সেবা করো, তাতে তোমাদের জগতের পিতা খুশি হবে। আজকে মন্দির ভর্তি করে ভগবানকে এনে বা এত লোকজনের সেবা আদি করে কতটা পুণ্য করছেন আমি জানি না, তবে দুটি জায়গায় পুণ্য আছে। যাদের বাবা মা আছে তারা তো অতীব উত্তম, আর না হলে জ্যেষ্ঠ ভ্রাতা। কাজে কিনা
আমাদের প্রত্যেকের আত্মীয় বুদ্ধ দিয়ে মা বাবার সেবা করা আমাদের কর্তব্য। নারদ পঞ্চরত্ন চলে গেল। আজকে আমরা যে রস আস্বাদন করব এ খুব প্রাচীনতম লীলা। এই লীলাটা সবচেয়ে ভালো শুনেছিলেন আপনারা রাখাল চন্দ্র দাস অধিকারীর বদনে। যে লীলা গাইলে গাছের পাতা পর্যন্ত খুলে পড়ে যেত, আর উনি গাইতেনও খুব খুব ভক্তি করে। ওনার বাড়ি মেদিনীপুরে, মেদিনীপুরে পটাশপুর থানাতে ওনার বাড়ি ছিলেন। দুটি কীর্তনীয়া ছিল, বড় বড় মাপের কীর্তনীয়া। একটি হলেন সুরে সচিব আর একটি হলেন জ্ঞানে রাখাল। রাখাল বাবুর শ্লোক সিদ্ধান্ত এত সুন্দর ছিল যে শ্লোকটা বললেই মানুষ কেঁদে উঠত। তার ব্যাখ্যাটা তো অনেক দূরে। এমনকি এই লীলা গান করতে গিয়ে অনেক জায়গায় মানুষ অচৈতন্য হয়ে গেছে। রসকাব্য লীলা ভক্ত কবি জয়দেব গোস্বামীর আস্বাদন কথা। তা আমরা জয়দেব গোস্বামীর লীলা আস্বাদনের পূর্বে আমরা ভগবান গোচারণে কিভাবে যাচ্ছে এই গোষ্ঠীর পদ শুরুবাত করে আমরা সেই জয়দেব গোস্বামীর কাছে আস্বাদন করব। আজিরে গৌরাঙ্গের মনে আজিরে গৌরাঙ্গের মনে কিভাবে পড়িল, ধবলি শ্যাবলি বলি সগনে ডাকিল। সঘনে কানাই কানাই ও কানাই, কানাই কানাই বলে শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে চলে গেছে গোপালের বাড়িতে। আর গোপালের বাড়িতে গিয়ে গোপালকে ডাকতে শুরু করেছে। আজ সেই ভাব বৃন্দাবনের ভাব নদিয়ায় আহিত হলো। সকল ভক্তগণ গিয়ে আমার নিমাই চাঁদকে ডাকছে গৌর হরি বলে। ওরে গৌর হরি, ওরে আমার নিমাই, গগনে গগনে অনেকখানি বেলা বয়ে গেল, তুমি কি আজ গোচারণে যাবে না? গোচারণে যাবে না গো। আর আমার গৌর হরিরও ঘুম ভেঙে গেছে। মা শচী দেবীকে বলছে, মা যত্ন করে আমায় সাজায় দে, মা যত্ন করে আমায় সাজায় দাও মা। মা চিন্তায় পড়ে গেছে, গৌর হরি কেন আমাকে বলছে যত্ন করে সাজাইয়ে দিতে? তোমার মনে অনেক দিন থেকে একটা চিন্তা এসে গেছে, তাই তুমি আমার সঙ্গে ভালো কথা বলো না। মানুষের চিন্তা রোগ সবচেয়ে নোংরা রোগ। ঈশ্বর যা করে তা ভালো করে, কোনো মন্দের জন্য নয়। আর যে চিন্তায় তোমরা ডুবে আছো, চিন্তা করতে করতে তুমি যদি হারিয়ে যাও, তাহলে তোমার হরি ভজন আরে হবে না গো হরি ভজন হবে না গো। কেন না হরি ভজন করবে বলে ভাবে গেল। হরি ভজন হবে না গো। শুধুই আমারে আমারে করে দিন কাটালে। হরি ভজন হবে না গো। শুধু বিষয় বিশেষ তোমরা মত্ত রহিলে। হরি ভজন হবে না গো। ওই কামিনী কাঞ্চনে রত হইলে। আমার হরি ভজন হবে না গো। ঘরে ফিরে গিয়ে কিবা বলিবে বা। আমার হরি ভজন হবে না গো। তাই বলো বলো বল, একবার বলো। হরি ভজন হবে না। তোমরা বল বার বদল পেয়েছো ভালো। আমার হরি ভজন হবে না। কেন না এমন জনম হইবার হয়। হরি ভজন হবে না গো। একবার বলো বলো বলো।
কাছে সন্তান বড় মানে পুত্র, আর বাবার কাছে কন্যাই বড়। তাই বাবা মা কখন ভেঙে পড়ে জানেন? যখন সন্তান সন্ততি তাড়াতাড়ি করে এক মুহূর্তে বাবা মাকে ভুলে যায়, সেটাই বড় বাবা মার কাছে বড় যন্ত্রণা বোধে আঘাত দেয়। সত্যিই তো আজকে যখন আমাদের কথা না শুনে আমাদের ছেলে মেয়ে অন্যত্র পালিয়ে যায়, সবচেয়ে বেশি যন্ত্রণাটা তখন কেউ যদি মরে যায় সে যন্ত্রণাটা আলাদা প্রশ্ন, কিন্তু যখন কন্যা পুত্র অপরের দিকে চলে যায়, বাবা মা যখন বেঁচে থাকে, সে বাবা মার যে কতটা যন্ত্রণা হয়, যে বাবা হয় সে জানে, আর যে মা হয় সেই জানে। এখন সন্ন্যাসের সময়, তোমার সন্ন্যাস যাত্রা করো, তীর্থ যাত্রা করো। সুতপা মুনি একদিন তার পুত্রকে জল আনতে যমুনায় পাঠিয়েছিল, তো হাঙরে খেয়ে ফেলেছে তার পুত্রকে। গঙ্গাকে অভিশাপ করলো যে তোর জলে আর কেউ চান করবে না। গঙ্গা প্রণতি করে বলছে, আমার জলে তো তোমার ছেলের মৃত্যু হয়নি, তোমার ছেলে জল আনতে এসেছিল বলে হাঙরে তোমার পুত্রকে খেয়ে ফেলেছে, তুমি আমাকে অভিশাপ দিলে কেন? সুতপা বলছে, তাহলে তুমি চলো যমলোকে। যমলোকে যখন সুতপা মুনি গঙ্গাকে নিয়ে হাজির হয়, সুতপা মুনি ছুটে গেছে তার পুত্রের কাছে, আসতে যে তুমি তো আমার পুত্র, তুমি ফিরে চলো বাবা। দেখো কত সুন্দর কথাগুলো। সুতপাকে তার পুত্র কি ভাষাটা বললো জানেন? বাবা, তুমি কতবার আমার বাবা হয়েছো, আমি কতবার তোমার পুত্র হয়েছি, আবার তুমি কতবার আমার পুত্র হয়েছো, আমি তোমার বাবা হয়েছি। অতএব আমার কথা চিন্তা না করে তুমি পরমেশ্বর পুত্রের কথা চিন্তা করো। স্বাভাবিক, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, তো আমরা যতই করে ভুলে যাওয়ার চেষ্টা করি, কোনো কাজ ছেড়ে ছুটে আসলে যে আগে ছেলে মেয়ে আমাদের জড়িয়ে ধরে, সেই ভালোবাসার বেদনা। জয় সচিনন্দন জয় গৌর হরি, তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুরারে, লীলা করিবার তরে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন শ্রী গুরু রূপ ধরি। শ্রী গুরু রূপ और गुरु रूप धारी। বৃন্দাবনময় ধাম যমুনায়া পদস্কিনম, যমুনায় প্রদক্ষিণাম শুদ্ধাস্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণেন কুসুমানম রেণুভি পরিপূর্ণিতাম ধ্যায়াত বনং নিত্যং গোবিন্দ স্থানমবয়ম। এতক্ষণ আমরা নবদ্বীপে আস্বাদন করেছিলাম লীলা, এবার আমরা লীলা আস্বাদন করতে গেলে আমাদের বৃন্দাবন থেকে ফিরতে হবে বীরভূম। গোবিন্দ বৃন্দাবনে গোচারণে সকল সকালের নিয়ে ধেনু বিচারণ করছেন, আর নিত্য খেলায় মত্তই আছে। হঠাৎ করে দেখতে পেল নীল আকাশে গগনে কালো ঘনঘটা মেঘ হয়ে গেছে, আর এদিকে আমার ছুটে গেলেন যশোদানন্দ রাজার কাছে। কই গো, দেখো দেখো কত দূরে মেঘ করেছে, আমার গোপাল বনে গেছে, তুমি আমার গোপালকে এনে দাও, পাছে ঝড় বৃষ্টি শুরু হতে পারে, আমার গোপালের ক্ষতি হবে। মেঘময়ী দ্রমম্বর বনভূব সমস্ত্রমালোদ্রময়ী নর্তাঙ্গি ভীরুরতমেব তদিব রাধা গৃহ প্রাপ্ত
আপ্যায়ন ইত্থাং নন্দং নিত শতশ্চলিত কুঞ্জ ধ্রুব কুঞ্জদ্রুম রাধা মাধব জয়ন্তী যমুনা তুললহ গীত গোবিন্দের প্রথম স্বর্গের প্রথম শ্লোক ব্যবহার করলেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। আস্বাদন করব সেখানে এই শ্লোকের এই বইয়ের লীলা। প্রথমেই শ্লোকটি আরম্ভ আমাদের করতে হয়। মেঘমিদ্রমম্বন, মানে মেঘ করেছে দূর আকাশে, আর আমার গোপালও বনে গেছে দূর বনে। কেন প্রতিদিন খেলা করে, কাছে কাছে শুনতে পাই তার বাঁশরির শব্দ। আজকের মুরলী বেনু কোনো কিছু শুনতে পাই না। ওগো ওগো স্বামী, তুমি যাও না, আমার গোপালকে ফিরিয়ে আনো। যশোদাকে তখন নন্দরাজা বলছে, তোমার গোপালকে আমি আনতে যাব কি করে, কারণ তোমার গোপাল যে কোথায় থাকে আমি তো জানি না। এত বড় বন, তাল বন, তমাল বন, ভান্ডির বন, নিধু বন, কেশির ঘাট, বংশীর ঘাট, নিকুঞ্জ, কানন, নিধু বন, আমি কোথায় খুঁজবো তাকে? তোমার গোপাল তো আর এক জায়গায় থাকে না, তাহলে আমি খুঁজবো কোথায়? তখনই যশোদা তার স্বামী নন্দরাজাকে জড়িয়ে ধরে বলছে, ছুটে আসলো দিদি রোহিণী, দুজনে মিলে অনুরোধ করলো তার গোপালকে বলরামকে ফিরিয়ে আনার জন্য। আমার গোপাল কোথায় থাকে জানো? আমার গোপাল থাকে সেখানে মেঘময়ী দুরমম্বর বনভুব, বনের ভূদনী মণি লীলা করেন। বনভুব শ্যামাস্ত্র মালোদ্রময়ী, শ্যাম আমার সকল সখাদের নিয়ে লীলা করেন। শ্যামাস্ত্র মালোদ্রময়ী ইত্থং নন্দং নিত শতস্থলিত কুঞ্জ। আমার গোপাল কোথায় কোথায় থাকে তোমায় আমি বলে দিচ্ছি ওগো আমার স্বামী। কখনো থাকে যমুনার তটে, যমুনার তটে, আবার কখনো থাকে সেই কদম্ব বৃক্ষের তলায়। কদম্ব বৃক্ষের তলায়, আবার কখনো থাকে আমার গোবিন্দ বংশী বটের তলে। এটা যদি তুমি না পাও, ইত্থং নন্দগণিত শতশ্চলিত কুঞ্জ ধ্রুব প্রত্যদ্রয়িত রাধা মাধব। ওগো আমার গোবিন্দ, আমার গোপাল কোথায় থাকে জানো? ওগো রাধারে কুঞ্জে, রাধারে কুঞ্জে, ওগো রাধার কুঞ্জে, রাধার কুঞ্জে। তুমি একবার যাও গো স্বামী, যদি তুমি আমার গোবিন্দকে রাধার কুঞ্জে না পাও, দেখতে পাবে কদম্ব খণ্ডির তীরে, কদম্ব খণ্ডির তীরে, কালো বীজ মুড়ার তীরে, কদম্বেরি ডালে, আর কলন্দি যমুনার তীরে। কদম্বেরি আর ওই কদম্বের ডালে মুরলী বাজায় কৃষ্ণ, ওগো জয় রাধে বলে গো, জয় জয় রাধে বলে আমার বাঁশি বাজায় আমার প্রাণের গোপাল। বাঁশি বাজায় কদম্বের ডালে, আমার বাঁশি বাজায় প্রাণের গোপাল। আরে বাঁশি বাজায় আমার প্রাণের গোপাল। ওরে বাঁশির শুনে সকল পাগলিনী, আরে বাঁশি বাজায় আমার প্রাণের গোপাল। ওরে বাঁশি শুনে জগৎ পাগলিনী। আরে জয় রাধে শ্রী রাধে বলো, বাঁশি শুনে পাগলিনী, আরে জয় রাধে শ্রী রাধে বলো, আরে বাঁশি শুনে পাগলিনী, বাঁশি বাজায়, বাঁশি বাজায় কদম্বের তলায়। বাঁশি বাজায় আমার কালো গোপাল। তাই নন্দ রাজা স্ত্রীর কথা শুনে গোষ্ঠ গোচরণে বিচরণ করেছিল তার গোপালকে ফিরিয়ে আনার জন্য।
এই হলো জয়দেব গোস্বামী প্রথম স্বর্গের প্রথম শ্লোক। গীত গোবিন্দ আস্বাদন করতে গেলে, জয়দেব গোস্বামীর লীলা বর্ণনা জানতে গেলে আমাদের এই শ্লোক আগে প্রথমেই আস্বাদন করে নিতে হয়। তাহলে আজকে যে লীলা আমরা আস্বাদন করব, ভক্তকবি জয়দেবের কথা। মহাপ্রভুর বৈরাগ্য ভাব এসেছিল। শুধু তাই নয়, আজকে সকালবেলায় দেখা গেল আমরা ভগবানকে নিয়ে কি করতে না কি পারি। দেখুন, জগতে ভগবান এমন হয়ে গেছে যেন মনে হয় যেন মেলার একটা খেলার পুতুল। দেখেন না, সকালবেলা আপনারা দেখেছেন কিনা জানি না, আমি যখন ঘুম থেকে উঠে দেখি তো একজন মানুষ গৌরাঙ্গকে কোলে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করছে। এই চৈতন্য শিক্ষাষ্টকমের কথা। ঈশ্বর তোমাকে বলেছে যে তুমি আমাকে নিয়ে প্রতিটি দুয়ারে দুয়ারে যাও, আমার আচ্ছাদন থাকবে না, আমার রৌদ্র লাগবে। ভগবান কৃষ্ণ গোচারণে যাত্রা করেছিলেন, তার গায়ে রৌদ্র লাগতো বলে শ্রীদাম সুদাম কি করতো জানো? ভাঙিয়া তরুর ডাল, তরু গাছের ডাল ধরে ভাঙিয়া তরুর ডাল শ্রীদাম ধরে শিরে। সখাদের মধ্যে প্রিয় সখা হচ্ছে শ্রীদাম। শ্রীদাম ধরে শিরে, আর তার ছায়াতে আমার গোপাল চলেন ধীরে ধীরে। এই যে গ্রতস্ব পদাবলীগুলো আমার তো সব ভুলেই গেছি। কেহ বইসে তরু তলে, তরু মানে বৃক্ষ, কেহ বইসে ডালে, আবার কেউ কেউ ঝাঁপ দিল কালন্দির জলে। কালন্দের জলে। এখন শুধু হাতে যদি যাই কেউ 1 মুঠি চাল দিবে, আর গৌরাঙ্গকে নিয়ে যদি যাই 5 মুঠি চাল দেবে, সঙ্গে 5টা টাকা দেবে। কিন্তু এতে পারমার্থিক জগতের অনেক ক্ষতি। তুমি তো যমলোকে যাবে আর নরকের পতিত হবে। বলে কেন? না দেখেন না, আমরা সাধারণ কীর্তনিয়া যদি কোনো বাড়িতে যাই, তারা আমাদের ফুল জল ফেলে ফেলে নিয়ে যায়, স্বাভাবিক। আমরা নরকের কীট, তবু আমাদেরকে যত্ন করে নিয়ে যায়। আমরা ব্যাস আসনে দাঁড়িয়ে হরি কথা ভগবত কথা পরিবেশন করি বলে। তাহলে আমরা সাধারণ মানুষকে যদি তোমরা এত যত্ন করে নিয়ে যাও, এই বাবু এই এখানে আস, তাহলে তাহলে আপনারা ভাবুন, যদি সাধারণ মানুষকে আপনারা ফুল জল দিয়ে যত্ন করে খোল করতাল বাজিয়ে নিয়ে যান, তাহলে ভগবানকে এইভাবে নিয়ে যাচ্ছেন, অপরাধ হচ্ছে না? খুব সাবধান আপনারা। আমি কালকেও বলেছি কথাটা, আপনারা পুতুল নিয়ে খেলবেন ঠিক আছে, ভগবানকে নিয়ে কখনো খেলতে যাবেন না। ভগবানকে নিয়ে খেলতে গেলে আপনাদের ক্ষতি হতে পারে, হবে না, হবে। এই জন্য ঈশ্বরকে নিয়ে কখনো খেলতে নেই। ঈশ্বরকে ঈশ্বরের জায়গায় রাখো, তুমি তোমার জায়গায় থাকো। আর ঈশ্বর যদি তার সেবা পূজা ত্রুটি হয়ে যায়, সে তখন ক্ষতি করতে পারে। কোথায় লেখা আছে একটু বলবেন বাবাজি? বলবো, আলবাদ বলবো। চৈতন্য চরিতামৃত, এটা তো আমার লেখা নয়। কি বাবা? মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্র কথা লেখা আছে যে গ্রন্থটিতে, তারই গ্রন্থটির নাম দেওয়া হয়েছিল চৈতন্য চরিতামৃত। সেই চৈতন্য চরিতামৃতে লেখা আছে, গোবিন্দ ঘোষ বলে একজন ব্যক্তি ছিলেন, আর গোবিন্দ ঘোষের একটি পুত্র ছিল, নাম তার গোপীনাথ। যে লীলাটির নাম হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ। সেই গোপীনাথ তার ছেলে হতে, স্ত্রী তো চলে গেছে, গোপীনাথের সেবা দেওয়ার জন্য তিনি ভিক্ষায় চলে যায়, আর ছেলেকে বলে তুই গোপীনাথের সেবা কর। এখন ছেলে তো তুলসী পাতা তুলে নিয়ে আনে, ভালো করে ধোয়াধুয়ি করে না, ধুলো মাটি বালি কাদা লেগে থাকে, সেগুলোতে ছোট্ট বালক কিছু জানে না, তাই সেবা করে। রাতে স্বপ্ন হয়, গোবিন্দ নিজে গোবিন্দ ঘোষকে স্বপ্ন দেখায় যে তুই নিজে হাতে আমার পুজোটা কর, আর না হয় তোর পুত্রকে ভালো করে পুজোটা শিখিয়ে দে, আমার মন্ত্রতন্ত্র কোনো দরকার হবে না। আচ্ছা বলতো, আমার খাবারে যদি মাটি কাদা বালি থাকে আমি খেতে পারি কি? কিন্তু গোবিন্দ ঘোষ স্বপ্নকে এতটা সত্য ভাবলেন না, তাই উড়িয়ে দিলেন। কিছুদিন পরে তার নিজের পুত্র গোপীনাথের জ্বর হলো।
আর জ্বর হওয়ার পরেই গোপীনাথ মারা গেলেন। গোবিন্দ কোথায় আঘাতটা দেয় দেখো। তাহলে গোবিন্দ ঘোষ একা হয়ে গেল, পুত্র পেয়েও রাখতে পারলো না, হারিয়ে ফেললো। এই জন্য সেবা, নাম অপরাধ হলে নামেতে ভঞ্জন। যেমন কাল থেকে আপনারা নিশিপ্রর নাম যজ্ঞ করলেন, সুরের গেটাতে হতে পারে, তালের গেটাপে হতে পারে, কোনো নয় কোনো সময় হয়তো নামের বিঘ্ন ঘটে গেছে, যায়নি বলতে পারবো না, এটা হয়, নামের বিঘ্ন ঘটে, হয় একটা হরে চলে যাবে, না একটা কৃষ্ণ চলে যাবে। সুরকে লক্ষ্য করতে গিয়ে, তালকে লক্ষ্য করতে গিয়ে এগুলো হারিয়ে যায়, কিন্তু তাকে খণ্ডন করা যায় কি করে? তাহলে নামা অপরাধ হয়ে যাবে। নামা অপরাধ হলে নামেতে ভঞ্জন, মানে নাম দিয়েই পূর্ণ করে দিতে হয়। এই জন্য আপনারা দেখবেন নাম যজ্ঞ শুরু হলে তার যে 5টার সময় যদি নাম শুরু হয়, আমরা 6টা পর্যন্ত নামকে রাখি। বলি কেন? না 1 ঘন্টা বাড়িয়ে রাখি আমাদের ভুল ত্রুটি মার্জনা করার জন্য। তাহলে নামা অপরাধ হলে যদি নামের ভঞ্জন করা যায় নাম দিয়ে, তাহলে সেবা অপরাধ হলে কোথায় হবে? বলে সেবা অপরাধ হলে নরকে গমন বা অবশ্যই পতন। এই জন্য সেবাটা এত স্বাভাবিক জিনিস ভাববেন না। আজকে আপনাদের বাড়িতে কত আনন্দ মনে ভালো ভালো মিষ্টান্ন এনেছে, কত মানুষ কি আনেনি? তাহলে ভালো ভালো মিষ্টান্নগুলো কেন ভগবানকে দেওয়া হয়নি? সবগুলো ভগবানকে দাও, একটা থালায় করে সাজিয়ে 5 বাড়ির 5টা মিষ্টান্ন গোবিন্দকে দাও। যার উদ্দেশ্যে তারা আনলো সেই মিষ্টি যদি আমার গোবিন্দ না পেল, তাহলে কি ফ্রিজে ভরে রাখলে তোমরা খাবে বলে? বাই চান্স যদি মিষ্টিতে কোনো বীজাণু থাকে, এই মিষ্টি থেকে তোমার পেট খারাপ থেকে হসপিটাল পয়েন্ট হতে পারো, হতে পারবে বলে বলতে পারছি না, হতে পারে। কিন্তু যদি ওই মিষ্টিটা গোবিন্দকে নিবেদন করা হয়ে যায়, তাহলে ওটা প্রসাদ হয়ে গেল, আর প্রসাদ খেয়ে কেউ মারা গেছে এটা আজ পর্যন্ত খবর পাওয়া যায়নি। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয়, আরো ব্যাখ্যাগুলো দেখে নেন। আপনাদের বাড়িতে যেমন আমাদের চতুর্মাসের মধ্যে, চতুর্মাস আমাদের কলমি শাক খাওয়াটা নিষিদ্ধ ছিল, আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে। তাহলে এখানে নিশ্চয়ই শাক হয়েছে, হয়েছে তো শাক হয়েছে। আচ্ছা এইটাই ভালো করে বিচার করুন। আচ্ছা শাক যখন আমরা বাজার থেকে কিনে আনি, এমনি কি ডাইরেক্ট নিয়ে কড়াই তুলে দিই? নিশ্চয়ই না। তাহলে শাকটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তার মধ্যে পোকামাকড় আছে কিনা আমরা দেখে পরিষ্কার করে রান্না বান্না করি। কিন্তু আজকে যে এই যে 2000 হোক কি 5000 হোক ভক্তের সেবা হচ্ছে, এত শাক কি কেউ বেছেছে বা বাছাটা কি সম্ভব? এমনি করে তার মূল অংশটা কেটে ফেলে দিয়ে এমনি ঝেড়ে নিয়ে আমি না করে রান্না করে নিলেন পূজারী। আর যখনই পূজারী রান্না করছে দেখবেন পূজারী মনে শুধু ধকপক করছে, ঠাকুর রাধারানী তুমি একটু কৃপা করো যেন সবাই প্রসাদ পেয়ে খুশি হয়। তাহলে শাকের মধ্যে যদি টিকটিকি থাকে, জোনাকি পোকা থাকে, টিকটিকি বড় দেখতে পাবে, একটা জোনাকি পোকা মরে শাকের মধ্যে থেকে গেল, সেই শাকটা রান্না করলে আপনার মৎস্য বিতরণ করলেন, যদি এইখানে প্রসাদ পেয়ে কেউ মারা যায় আর গোবিন্দের নামের প্রসাদ কেউ খাবে বলো? তাই এই জায়গাটাতে গোবিন্দের এতই করুণা থাকে, এতই কৃপা থাকে যে ওই শাকের মধ্যে জোনাকি পোকা থাকলেও গোবিন্দ বলে আমি আছি, তোর কোনো ভয় নাই। তাই আমরা এই সেই শাককে, সেই পোকার শাককে আমরা প্রসাদ জ্ঞানে কিন্তু সবাই পাই নাকি? তাই প্রসাদ জ্ঞানে আপনি পাচ্ছেন বলে আপনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে না। তাহলে যে তোমাদের এতজনের চিন্তা করলো, এতজনের ভাবনা করলো, তাহলে তার জন্য কেন আমরা চিন্তন করি? এই জন্য বলি ভগবানের সেবাটা এত সহজ জিনিস নয়, ভগবানের সেবাটা খুব যত্ন করে করতে হয়। আজকে এই অনুষ্ঠানে কত মহান্ত এসে তাদের মহান্ত সেবার আয়োজন আমাদের করা উচিত বা করতে হয়। জানি না ইনারা হয়তো তাদের সামর্থ্য কোলায়নি বলে হয়তো করতে পারেননি, তবে কমপক্ষে 12টা পাত্র মালসা করা আমাদের উচিত। যেটা শ্রীবাসের ঘরে হয়েছিল, আমাদের নবদ্বীপের ঘরে হয়, শান্তিপুরে হয়, অদ্বৈতের আঙিনায় হয়, বক্রেশ্বরের ঘরে হয়, আর শেষ মহান্ত সেবা করেছিলেন পুরী ধামে 56 মাদল করে মহাপ্রভু। চলো আজকে যাই আমরা ভক্ত কবি জয়দেবের লীলা। ওরে বীরভূম জেলার অন্তর্গত কেন্দু বিল্ল গ্রাম, ভাইরে কেন্দু বিল্ল গ্রাম, বীরভূম জেলার অন্তর্গত
আহা পিতা ভোজ দেবে মাতা বামা দেবী হয় গো বামা দেবী হয় আরে পিতা ভোজ দেবী হয় গো মাতা বামা দেবী নাম গো বামা দেবী হয়। পিতা ভোজ দেব মাতা বামা দেবী তাদের কোনো সন্তান সন্ততি ছিল না রে ভাই ছিল না রে ভাই আরে তাদের কোলে সন্তান সন্ততি কিছু ছিল নাই ভাই কিছু ছিল নাই। নয়ন জলে ডাকে সদা আর বলে গোকা নাই গো বলে গোকা আরে নাই নয়ন জলে ডাকে সদাই নয়ন হাসে নাই গো সদা চিন্তা তাই। আমায় একটা পুত্র দাও না গো ও গো কানাই আমায় একটা পুত্র দাও না গো আমায় একটি পুত্র দাও না গো আমার একটি পুত্র দাও না গো নইলে আমায় একটা কন্যা দাও না গো ও গো মাধব আমায় একটা কন্যা দাও না গো ও গো আমার একটা কন্যা দাও না গো মাধব আমার একটা কন্যা দাও না গো। ভোজদেব জিজ্ঞাসা করছে বামাকে ওগো বামা তুমি যে পুত্রের জন্য ভগবানের কাছে কাঁদছো কন্যার জন্য ভগবানের কাছে কাঁদছো পুত্র হলে কি করিবে গো আমার বামা পুত্র হলে কি করিবে গো আরে পুত্র হলে কি করিবে গো পুত্র হলে কি করিবে গো পুত্র হলে কি করব জানো আমি গোবিন্দের দাস করিব গোবিন্দের দাস করিব আমি গোবিন্দের দাস করিব আমি গোবিন্দ দাস করিব ওর নামে কীর্তন শেখাইব আমি গোবিন্দ দাস করিব আমি নামে কীর্তন শেখাইব গোবিন্দ দাস করিব আর যদি কন্যা হয় কি করবে ছেলে হলে তাকে গান শেখাবে গোবিন্দের পাঠ শেখাবে গোবিন্দের কীর্তন শেখাবে যদি যদি কন্যা হয় বামা কি করবে আমি গোবিন্দের দাসী করিব ও গোবিন্দের দাসী করিব বাবা এই গোবিন্দের দাস করিব গোবিন্দের দাস করিব গোবিন্দের দাসী করিব আমি গোবিন্দের দাসী করিব তার চরণে সেবায় লাগাবো ও গো স্বামী তার চরণে সেবায় লাগাবো আমি তার চরণে সেবায় লাগাবো গোবিন্দ তার চরণে দাসী করিব তাই নাকি ও গো বামা এটাই তো সবাই আমরা বলি ভগবানের কাছে যে তুমি আমায় পুত্র দাও তোমার সেবাই দাও কিন্তু আমরা কি পুত্রকে সেবাই দিই কি গো হ্যাঁ আজকে আমি একটা গানের স্কুল করেছি ছোট ছোট বাচ্চাগুলো আমার কাছে শিখতে আসে কত দূর দূর থেকে অথচ আমার গ্রামের ছেলেগুলোই শেখে না হ্যাঁ আর শিখতে গেলে কি পয়সা লাগে রে আমার কাছে শিখতে গেলে পয়সা লাগে না কিন্তু তোর যদি মানুষ হতে পারিস পৃথিবীর মধ্যে যত ব্যবসা আছে যত চাকরি আছে সবচেয়ে বড় চাকরি হচ্ছে সঙ্গীত সঙ্গীত সকলের মনকে কেড়ে নেয় সকলের বেদনা কেড়ে নেয় আর সকলকে সুখ ফিরিয়ে দেয় আজকে আমি গর্বিত যে আমার বাবা মা আমাকে অন্য কোনো জায়গায় ভর্তি না করে আমাকে হরি নামে ভর্তি করেছে কত দেশ বিদেশ ঘুরে আসি কত মানুষের চরণ ধুলি মেখে আসি কত মানুষ আমাকে দেখার জন্যই পাগল হয়ে যায় শুধু আমাকে নয় যারা যারা সঙ্গীত শিখেছে যারা কীর্তন করে বা যারা সঙ্গীত পরিবেশনা করে তাদের মতো এত খোলা অন্তর বোধহয় পাওয়া খুব কঠিনতম তবে অন্তর শুদ্ধ না হলে গন্ধর্ব বংশে জন্মে না হলে কিন্তু সঙ্গীত আরাধনা করা যায় না তাহলে সঙ্গীত মানুষকে সবকিছু ফিরিয়ে দেয় পুত্র শোকের যন্ত্রণাও সঙ্গীত ফিরিয়ে দেয় এই দেখ তুমি তো বলছো আমাকে বাবা যে পুত্র হলে তুমি তার দাস করে দেবে তাকে কীর্তন শেখাবে কিন্তু পুত্র হলে পরে আবার ইংলিশ মিডিয়াম পড়িয়ে চাকরির জন্য ছুটবে না তো সে কি গো তা কখনো হয় দিন যায় রাত যায় গোবিন্দ অন্তর্যামী অন্তরে ভাবতে লাগলেন যে
আমি বামার গর্ভে একটা ছেলে দিয়ে দেখি ও কতটা আমাকে ভালোবাসে। মা ঋতুবতী হলো, রতি প্রদান করলো পিতা ভোজদেব। অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ নিতে চলেছেন মাতৃগর্ভের সন্তান। এখানেই তফাৎ আছে যে সন্তান কতটা কি জন্য ভালো হয়। গর্ভবতী মা যখনই গর্ভবতী হয়ে যাবেন, আমাদের আপনাদের বাড়ির কাছাকাছি অনেক ডাক্তারবাবু আছে, বৈদ্য আছে। ডাক্তারবাবু নাড়িটা দেখে বলে দেবে তুমি মা হতে চলেছ, বলে তোমার বেড রেস্ট। কি কথাটা বললো? বেড রেস্ট মানে কোনো ভারী কাজ তোমার করা কি গো চলবে না। তোমাকে কি বলেছে তোমার গীতা পাঠ করা চলবে না? হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে ভারী কাজ। রাধে রাধে। এ কাজ করবেন না কোনোদিন গর্ভবতী মায়েরা। গীতা পাঠ যদি করেন মরবেন। তাহলে গীতা এত ভারী, তাকে তুলবেন কি করে? পড়বে তো অনেক দূরে। হ্যাঁ, আমি যখন ছোট্ট ছিলাম, খুব ছোট্ট, তখন দেখতে পেতাম আমার ঠাকুরমা গীতা পাঠ করত, রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত। সন্ধ্যাবেলায় আমার মাকে নিয়ে বসতো, আমি বসতাম, দেখতাম আমার ঠাকুমা পাঠ করত। শুধু আমার ঠাকুরমা নয়, প্রতিটি ঘরে ঘরে কত ঠাকুমা, কত দাদু মহাভারত রামায়ণ পাঠ করত। এখন সেই পাঠটা আছে তো? সেই পাঠটাটা এখন চলে গেছে পানের দোকান। রাধে রাধে। কয়েকদিন আগে আমি তো পান চিংড়ি কোনো কিছু খাই না, পান টান কিছু খাই না। ও এখন শখ করে আমাকে সেই তেমাথানি থেকে, ওদিকে গান হয়েছিল, একটা পান কিনে নিয়েছে আমাকে খাওয়াবে বলে। আমার এই যে বাবুসোনা ইউটিউব করছে, ওনার বাবা খুব ভালো পান দোকান। এই আবার ও শুনলে আবার খারাপ হবে। ওর স্ত্রী আবার কীর্তনিয়া হতে চলেছে। রাধে রাধে। একজন ভালো কীর্তনিয়া যদি হয়ে যায়, আমি বারোই বারে আমি কথা দিলাম এক নাইট এসে গান করে দিলাম, যদি হয় ওর সঙ্গে। যদি না হয় আমি করতে পারবো না। নিতাই গৌর হরি। তখন যে ওর যা টাকা নেই সেটা আমি না হয় বহন করে দেবো, কিন্তু কীর্তনটা শুনবেন। বৌমাটা খুব দেখতে ভালো, তবে রাত্রে একটু খায় আর কি। নিতাই গৌর হরি। চলো নিতাই গৌর একটু মজা করে নিলাম তো। কাজে কিনা সেই ভগবত পাঠ, গীতা পাঠ হতো। আর আজকের দিনের মায়েরা ওই গীতা পাঠ বন্ধ করে বেড রেস্ট যখন বলেছে, সরাসরি বাবার বাড়ি। রাধে রাধে। ছেলের বা মেয়ের বাবা, মেয়ে গর্ভবতী বলে করে চলে আসলো। মেয়ে এখন যা খুশি তা করছে, মানে যা খুশি মানে খারাপ আচরণ কিছু না। ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, এটা ওটা খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, যখন যেটা মনে হচ্ছে খাচ্ছে, যেটা চাইছে মা বাবা এনে দিচ্ছে। তাতে কি হচ্ছে, ছেলেটা খুব পুষ্টি হয়ে উঠছে। কিন্তু খুব পুষ্টি। কেমন পুষ্টি না, সে ছেলেটা পুরো ভাগবতে তার নাম আছে ধুন্ধুকারীর মতো। ধুন্ধুকারীর গর্ভে একটা ছেলে হয়েছিল, নাম তার ধুন্ধুল। সে কুখাদ্য খেতে খেতে তার মনটা এত কু হয়ে গিয়েছিল যে ছেলেটার অকালে মৃত্যু হয়েছিল। শ্রীমদ ভাগবতেই আছে, ভাগবত মহাপুরাণে 4th স্কন্ধে আছে, আপনারা দেখে নিতেও পারেন। কিন্তু তাকে মুক্তি দিয়েছিল কে জানো? এই ভাগবতে একটি ছেলে যে গাভীর পেট থেকে জন্ম হয়েছিল, মানুষের বাচ্চা, তার নাম গোকর্ণ। তাকে 7 দিন ভাগবত কথা শুনিয়ে তার প্রেতাত্মাটাকে মুক্তি করেছিল। তাই গর্ভবতী মাকে খুব সাবধান। ওই খেজড়ি আনতে যাওয়া, ICDSC স্কুলে আধাখানা ডিম খাওয়া, ও সন্তান কোনোদিন ভালো হবে বলে আশা প্রাপ্তি খুবই কম। প্রমাণ শ্রীমদ ভাগবতী যখন কয়াধুর গর্ভে প্রহ্লাদ এলো, যখন হিরণ্যকশিপু যুদ্ধ রণে চলে গেল, দেবর্ষি নারদ নিয়ে গিয়েছিলেন কয়াধুকে, নিয়ে গিয়ে তাকে গীতা পাঠ শোনাতেন আর গোবিন্দের প্রসাদ দিতেন। গোবিন্দের প্রসাদ দিত। আর গোবিন্দের প্রসাদ দিতে দিতে মাতৃগর্ভের ছেলেটাই TMT টাটার রড তৈরি হয়ে গেল, যে বাজারে ভালো টাকায় বিক্রি হলো। 5 বছরে এমন নাম হয়ে গেল, সকলে তাকে প্রণাম করা শুরু করলো।
আস্তে। সেই ছেলেটি কে জানেন? ভক্ত প্রহ্লাদ মহারাজ। আপনারা তো দেখেন কোন বৈষ্ণব আছে প্রহ্লাদের জয়গান করে না? সবাই করে। তাহলে আমাদের চেয়ে নিশ্চয়ই প্রহ্লাদের বয়সটা কম। আমার যদি 42 হয় তাহলে প্রহ্লাদের বয়স 5 বছর। কিন্তু তিনি আজও আমাদের কাছে বয়সে ছোট, কিন্তু শাস্ত্রে অনেক বড়। কেন জানো? সে যে গোবিন্দকে এনেছে ধরিত্রীর বুকে। তাহলে তার জয়গান না করে কি আমরা থাকতে পারি? তাহলে মাকে আগে শুদ্ধাকারী হতে হয়। মা শুদ্ধ হয়ে গেলে সন্তান আত্মরূপে শুদ্ধ হবে। তা মায়ের গর্ভে যখন সন্তান এসে গেল, তখন মা প্রতিদিন গীতা পাঠ করে এবং গীতা অধ্যয়ন করে, গীতার মাহাত্ম্য পড়ে, আর ভগবানের গুণগান করে, গোবিন্দের প্রসাদ পায়। আজ আপনাদের কত কোটি কল্পযুগের সৌভাগ্য, গোবিন্দের প্রসাদ পাবেন। কিন্তু প্রতিদিন আপনারা খাদ্য খান, সে খাদ্য কোনোদিন স্বাদ হয় না। আজ যদি কোনো গর্ভবতী মা থাকে, আজ এই প্রসাদ যদি সে কিঞ্চিত পায়, তার গর্ভের সন্তানও অনেকটাই পরিবর্তন হয়। তাই দিনে দিনে মায়ের গর্ভে শিশু যে বাড়িল, ওগো শিশু যে বাড়িল, দিনে দিনে মায়ের গর্ভে শিশু যে বাড়িল, ও শিশু যে বাড়িল। মায়ের গর্ভে থাকি সন্তান কৃষ্ণ নাম করিলেন গো, হরি নাম করিলেন। আরে মায়ের গর্ভে থেকে শিশু কৃষ্ণ নাম করিলেন গো, কৃষ্ণ নাম করিলেন। আর কোনো চিন্তা রইল না, না গো, আর কোনো চিন্তা রইল না। আর কোনো চিন্তা রইল না, না গো, আর কোনো চিন্তা রইল না। বাবা, ও বাবা, তুমি কি খাবে বলো? কি খাবে? তোমাকে না স্বাদ দিতে হয়, তো আমি তোমাকে স্বাদ দেব। স্বাদ দিতে হয়। আমাদের প্রত্যেকের ঘরে একটা স্বাদ ভক্ষণ থাকে না মা? কি গো বাবা, স্বাদ ভক্ষণ থাকে না? তা স্বাদ দিতে হয় 5 মাসে, 7 মাসে, নবম মাসে আমরা স্বাদ দিই। তাহলে এখানেই দেখুন, আমাদের কাছে স্কুল আছে, প্রাইমারি স্কুল, কিংবা পাশে হয়তো কলেজ আছে, পাশে হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে। আচ্ছা আপনারা বলুন, যদি 5 মাসে, 7 মাসে, 9 মাসে একটা ছেলে 3 দিন স্কুলে যায়, 9 মাস 10 দিনের কোর্সে পরীক্ষাতে যদি সে 3 দিন স্কুল যায়, ছেলে পড়া মনে রাখতে পারবে তো? কি গো যারা পড়ছো, তোমরা মনে রাখতে পারবে? বুঝে পারবো না। আমাদের তো সেটাই হচ্ছে। 3 বার স্বাদ দিলেন, একটু ফল মিষ্টি করে গোবিন্দকে দিয়ে, কারো ঘরে হয়, কারো ঘরে বা হয় না। গোবিন্দকে দেওয়া দূরের কথা, কাতলা মাছ, বড় রুই মাছ, মাংস ইত্যাদি ইত্যাদি করে আমাদের স্বাদ ভক্ষণ হয়। প্রথমে ফল মিষ্টি লুচি পুরি করে একটু দিয়ে দিল, আর দুপুর বেলায় মধ্যাহ্নকালে পাড়ান ডেকে দিয়ে একটা হলো হলো করে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এটাকে স্বাদ ভক্ষণ বলে না। স্বাদ কোনটা? না যেটা স্বাদ খেলে কারোর ক্ষতি হয় না। আপনি দেখবেন উগ্র খাবার খেলে কিন্তু আপনার একটা বদহজম হবেই, একটা ঢেকুর উঠবেই, কিন্তু আপনি যে প্রসাদ পাচ্ছেন আপনার কোনো কষ্ট নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে মিলিয়ে দেখে নিবেন, আপনি বাড়িতে যতগুলো খান তার চেয়ে বেশি এখানে খাওয়া দাওয়া হয়ে যায় প্রসাদ। তাহলে কি পরের বাড়ির সরু চাল পেয়ে খেয়ে নিলে? বলছে না, আমার বাড়িতেও যে চালটা হয় তার চেয়ে এখানে হয়তো আরো কমা চাল দিয়ে রান্না হয়েছে। কিন্তু এই যে গোবিন্দের দৃষ্টি, এই যে গোবিন্দের স্বাদ, সে স্বাদটা বাড়িতে রান্না করলেও হবে না। হবে কিন্তু কোন মন্দিরে, কোন ধামে প্রতিদিন প্রসাদ একই স্বাদে হয়? স্বাদ বিলুপ হবে না, কোনোদিন না। যতদিন কলিযুগ থাকবে একই স্বাদের রান্না হয়, একই মশলা, একই তেল, একই ঘি, একই কড়াই, একই সব। পূজারিটাও একই, কিন্তু রান্না আলাদা হয় না। কোন ধামে? 4টা ধাম আছে ভগবানের, 4টি ধাম আছে। প্রথম ধাম হচ্ছে বদ্রীনাথ, দ্বিতীয় ধাম হচ্ছে রামেশ্বরম, তৃতীয় ধাম হচ্ছে দ্বারকাদেশ দ্বারকা, চতুর্থ ধাম হচ্ছে পুরী।
এই চারটা ধামের প্রসাদ এক হয় কোন জায়গায়? অনিত্য একভাবে হবে। আপনি মেপে নিয়ে নিতে পারেন, 1 সেকেন্ড ওজন যতটা অতটুকু হবে না, সেটা একমাত্র শ্রীধাম পুরী। কারণ পুরীর প্রসাদ মানুষের মতো কথা বলে আজও। বলে কি করে বাবা? আপনারা ভোগ রান্না করছেন, দেখবেন মুখ খুলে কথা বলছেন, কেউ পান খেতে খেতেও রান্না করছে। হয়, আমরা দেখতেও পাই। এখানে যদি 2000 লোকে রান্না করতে 20 জন লাগে, তাহলে ওখানে 50,000 ভক্ত প্রসাদ পাবে, 1 লক্ষ প্রসাদ পাবে, কতজন লাগবে? পুরীতে এটাই জবাব দেয়, আপনি এতটুকু কুড়ি এনেছেন, আপনার সঙ্গে 10-12 জন মানুষ আছে, আপনি যদি বলে দেন যে এই 20টা এনেছি রে, প্রসাদটা কুলোবে না, আরেকটু নিয়ে আয়, এইটা যদি আপনার মুখ থেকে বেরিয়ে গেছে, তাহলে আপনার ভবলীলা শেষ হয়ে গেছে। মানে আপনি মারা যাবেন না, আপনার এতজন মিলে ওই 20 প্রসাদটাকেও শেষ করতে পারবেন না। আমরা এই আপনার হরিদ্বার থেকে ফিরে আসলাম, সামনের বছর দ্বারকাদেশ গিয়েছিলাম, আবার এই পৌষ মাসে কথা চলছে যদি গোবিন্দ নিয়ে যায় রামেশ্বরম যাব। যে রাম নিজে ভগবান হয়ে শিবের পূজা করেছিল, রামেশ্বরম সেতু বন্ধন, সেখান থেকে 14 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা। আর সেই মহাসমুদ্রের উপর দিয়ে নল রাজাকে দিয়ে যে পাথর দিয়ে সাগর বন্ধন করা হয়েছিল, রামের সেতুটা এখনো পর্যন্ত আছে। তো এই 4টি ধামের প্রসাদ অমৃত হয় কেন জানেন? তারা মুখে বসন বেঁধে রান্না করে। আর পুরীতে প্রতিদিন গোলক থেকে লক্ষ্মী নিজে এসে রান্না করেন বলে তাই তার স্বাদ একই রূপ হয়। যেটা অন্যত্র কোথাও হবে না, নবদ্বীপে হবে না, বৃন্দাবনে হবে না, বদ্রীনাথে হবে না, কেদারনাথে হবে না, আপনার দ্বারকাদেশে হবে না, রামেশ্বরমে হবে। এটা কলিযুগের ধাম। আপনার অর্থ থাকতে পারে, আপনি মন্দির বানাতে পারেন, ধাম বলে বোর্ডে লিখতে পারেন, কিন্তু সেটা ধাম হবে না। জগন্নাথ পুরী, দীঘার পুরী, দুটো পুরী আলাদা। হ্যাঁ, দুটো পুরীর স্বাদ এক হবে? কোনো কালে হবে না। আরে এখানে মানুষ রান্না করছে আর সেখানে লক্ষ্মী রান্না করে। সমুদ্রের জলের স্বাদ কেমন হয়? লবণাক্ত। কিন্তু পুরীর জগন্নাথের মন্দিরে যে গঙ্গা থেকে, মহাসমুদ্র থেকে যে গঙ্গা এসেছে, সেই গঙ্গার স্বাদ সদাই মিষ্টত। লক্ষ্মী যদি না রান্না করে, উনুনে জ্বালানি দিলে আগের কড়াটা আগে হবে না, উপরেরটা আগে হবে? আগে নিচেরটা হবে। কিন্তু পুরীতে এখনো জবাব আছে, আগে উপরেরটাই হয়ে যায়। আর যেখানে রান্না হয় সেখানে রান্নাশালের দরজাটা বন্ধ করে দিয়ে সকল পান্ডারা পালিয়ে আসে, সেখানে কেউ থাকেন না। আপনাদের রান্না হওয়ার সঙ্গে সঙ্গে একটা বড় জয় ঘন্টা বেজে ওঠে টাং টাং করে, আর বেজে ওঠার সঙ্গে সঙ্গেই বোঝা গেল যে ভোগ রান্না হয়ে গেছে। কাছে আছে মা বিমলা দেবীর মন্দির, জগন্নাথের নিবেদিত প্রসাদ মায়ের কাছে চলে গেলে সেই প্রসাদ ফিরে আসলে হয় মহাপ্রসাদ। একাদশী করি আমরা সকলে, কিন্তু মহাপ্রসাদ ছাড়া পারনা হয়, ব্রত সমাপ্ত হয়। তাহলে প্রসাদের কতটা মাহাত্ম্য দেখো। এই জন্য জগন্নাথের পুরীতে যদি কেউ একাদশীর দিনে প্রসাদ পেয়ে নেয়, তার 12 বছর একাদশীর ব্রত সমাপ্ত হয়ে যায়, তাকে আর একাদশী করতে হয় না। আপনি ইচ্ছা করলেও যেতে পারবেন না, কারণ জগন্নাথের কৃপা হলে আপনি যেতে পারবেন। আমরা একটা ছেলেকে নিয়ে পাগল হয়ে যাই। রাজা ইন্দ্রদম্ভু ছালা ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে 18টা ছেলেকে কেটে দিয়েছে। কেন না? পুত্র গেলেও আমি পুত্র পাবো, কিন্তু তোমাকে ছাড়লে আমি তোমাকে পাবো না। তাই জন্মে জন্মে যুগে যুগে যেন তুমি আমার ঘরে থাকো, আর কারোর ঘরে যেন না যাও। শুধু মাসিকে কথা দিয়েছিল শিশুপালকে নিধন করার সময় যে আমাকে 7টা দিন তোমার বাড়ি থেকে আমি যাব মাসি বাড়ি, শিশুপালের বাড়িতে, মাসির মান রক্ষা করার জন্য। এই জন্য জগন্নাথের রথযাত্রা হয়। আর আজকে যে তিথিটাতে আপনারা প্রসাদ পেতে এসেছেন, এই তিথিটা বড় ভাগ্যমানের তিথি। এই তিথিটাও বছরে একবার আসে, শুভা শুক্লা অষ্টমী। দেখো অষ্টমী তিথি পড়ে গেছে, আজকে অষ্টমী পুজো হচ্ছে না বাড়িতে বাড়িতে। যারা জ্যেষ্ঠ পুত্র, এই জ্যেষ্ঠ পুত্র পুজো কে করেছিল? মা কুন্তী করেছিল, লুকিয়ে গোপনে। আহা, যুধিষ্ঠিরের জন্য করেনি, করেছিল কর্ণের জন্য। তাই আজকের তিথি বড় ভাগ্যবান তিথি। যারা প্রথমে জন্ম হয় তারাই এই পুজোটা পায়। যুধিষ্ঠির মহারাজ
যুধিষ্ঠির মহারাজ মাকে বললেন, মা তুমি আমার পুজো করছো? যুধিষ্ঠিরকে মা বলল, হ্যাঁ আমি তোরই পুজো করছি। যুধিষ্ঠির বলছে, মা আমি তো তোমার কাছে জ্যেষ্ঠ নয়। অজানা সম্পত্তি যারা জানে না তারাই জানে আমি জ্যেষ্ঠ, কিন্তু যারা সম্পত্তি জানে তারাই জানে আমি কিন্তু কনিষ্ঠ। মা তুমি যদি আমার পুজো করছো তাহলে তোমার চোখে জল কেন বলো? আমি তো তোমার কাছে আছি। কুন্তী কেঁদে বলেছিল, তোর আগেও আমার একটি সন্তান হয়েছিল রে, যাকে সত্যের অভাবে চরিত্রের অভাবে আমি তাকে তাম্রকুণ্ডে ভাসিয়ে দিয়েছি। সূর্যের ঔরসে ওই সন্তানটা পৃথিবীতে এসেছিল, যার নাম সূর্যপুত্র কর্ণ। তাই আজকে যাদের জ্যেষ্ঠ পুত্র আছে তাদের জন্য আজকে পুজো পার্বণ করা আমাদের কর্তব্য। এবং সকলের আগে কৃষ্ণ বলরামকে একটু পুজো করে ওই প্রসাদটি সন্তানের বোধনে দিতে হয়। আজ আমার দাদা কত ভাগ্যবান, কত পুণ্য করেছিল বলে আজকে মা ঠামি তাকে পুজো করছে, আর আমি কত পাপী বলে তাই আমি কনিষ্ঠ হয়ে জন্ম নিলাম। রাজা রামচন্দ্রের পূজাও করেছিলেন মা কৌশল্যা, সুমিত্রী আর কৈকেয়ী। কৌশল্যা পূজা করার আগেই পুজো করেছিল কৈকেয়ী, যে তাকে বনে পাঠিয়েছিল। কিন্তু কেন? ভরতকে রাজা করার উদ্দেশ্যে না। তবে আমরা তো সকলেই পড়েছি পুরাণে, ভরতকে রাজা করবার জন্য রামচন্দ্রকে বনবাসে দিয়েছিল, কিন্তু না। গ্রন্থ পড়তে হবে। কোন গ্রন্থ? বাল্মীকি রামায়ণ পড়বেন, তাতে কি লেখা আছে দেখুন। নিজেই কৈকেয়ী বলেছে, আমার রাম যে ভগবান, ও ঘরে থাকলে কি পাবে সম্মান? ভগবানের সম্মানটা হবে চতুর্দিকে, শুধু অযোধ্যায় নয়, সারা বিশ্বে যেন তাকে প্রণাম করে। তাই তো আমি চিনবে বলে ওকে বনে পাঠালাম। ওর মধ্যে আমি খ্যাতি দেখেছি, ওর মধ্যে ঐশ্বর্য সীমান দেখেছি, তাই আমি ওকে বনে পাঠিয়েছি। রামচন্দ্র সত্যি যদি 14 বছর বনে না যেত, রামচন্দ্র যে ভগবান আমরাও জানতে পারতাম না। এত যুদ্ধ, এত সৃষ্টিমান। আপনারা প্রতিদিন ক্ষীর খাবেন, কিন্তু ক্ষীরচোরা গোপীনাথের ক্ষীর আর আপনাদের বাড়ির ক্ষীর বা দোকানের ক্ষীর এক স্বাদ কোনোদিন কোনো কালে। এটি ধামের মাহাত্ম্য, এটা তীর্থের মাহাত্ম্য, এটি গোবিন্দের মাহাত্ম্য থাকবেই। তাই সেই শুভ দিনে শুভক্ষণে সাত দেওয়ার পরে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন বামা দেবী, আর তার নাম রেখেছিলেন জয়। যখনই সন্তান জন্ম হলো, উলুধ্বনি হরিধ্বনি সর্বত্র পড়ে গেল। আর উলুধ্বনি পাইয়া সকলে আনন্দিত মন, আর আনন্দিত মনে দেখো সন্তান করিল আগমন। ছেলেটা জন্ম হয়েছে, আরে আরে নারীটা বাঁধ রে, উলু দে রে, নারীটা বেঁধে নারীটা ছেদন করে ছেলের মুখে একটু মধু দিয়ে দিল, আর হরিনাম কৃষ্ণ নাম বলল, শুদ্ধকারী হয়ে গেল। শঙ্করধ্বনি উলুধ্বনি দিল। এখন তো আর আমাদের ঘরে সন্তান হলে উলুও বাজে না, শঙ্করধ্বনিও বাজে না, আর মুখে মধুও দেওয়া হয় না। বলে কেন? না এখন তো ছেলে আমাদের ঘরে হয় না, তৎকালীন দিনে আতর ঘরে ছেলে হতো, আর এখন তো হয় নার্সিংহোমে কিংবা হসপিটাল। তাহলে যদিও ওখানে হয়, ছেলেটা তো বাড়ি কোনোদিন আসলো, ওদিনই ছেলেকে শঙ্করধ্বনি করে ঘরে তুলে নিতে হয়। শঙ্করধ্বনির শব্দে তার আবর্জনা, বীজাণু, জার্মগুলো সব দূরে চলে যায়। আর সন্তানের মুখে একটু মধু দিতে হয়, কেন জানো? বড় হলে ওর মুখের বাক্য যেন অমৃতময় সুধা হয়। অমৃত কেন? মধুকে অমৃত বলা হলো কেন? না, আমাদের জগতে দুটো পোকা থাকে, একটা গুবরে পোকা, একটা মধু পোকা। মধু পোকার কাজ হচ্ছে মধু সঞ্চয় করা, আর গুবরে পোকার কাজ হচ্ছে নরকে ঘোরা, লোকের নিন্দা করা। এখানে এত কষ্ট করে সারা রাত ধরে একজন পূজারী রান্না করছে, আপনি দেখবেন এখানে আমাদের এই গ্রামেও অনেক গুবরে পোকা আছে, যে খাওয়া দাওয়ার পরে ঢালাই রাস্তায় ওঠার পরে বলে, দূর রান্না ভালো হয়।
কেন বলুন তো? সে তো সারা জীবন লোকের নিন্দা করে, কোনোদিন তো তার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠান যদি সে করত তাহলে সে কোনোদিন আর এই কথাটা বলতো না। রাধে রাধে। আর দেখবেন যে করে না সেই এই ভুলগুলো ধরে, আর যে করে সে কোনোদিন ভুল ধরে না। কিন্তু তবুও তাকে নিয়ে আপনাকে অনুষ্ঠান করতে হবে, নাহলে ও নেশা ভাঙ করে সারা গ্রামকে তোলপাড় করে দিবে। তো তাই বাবা তাকে আগে দুটো খেতে দিতে ও পালিয়ে যায়, ও নিন্দা করে করুক তবু ওকে আগে খেতে দিতে। কাজে সেই সন্তানের নাম দেওয়া হলো ভক্ত জয়। জয় যখন মায়ের কোলে বড় হওয়ার পূর্ব ভাগে মা বিদায় নিয়ে নিয়েছিলেন, বামা দেবী বিদায় নিয়ে নিলেন। বামা গো, বাবা গো, বাবা গো। একদিনের সদ্যজাত সন্তানকে ফেলে বাবা বিদায় নিয়ে নিল। সন্তানকে কোলে নিয়ে বাবা কাঁদছে গো। একদিকে পুত্রের যন্ত্রণা, একদিকে স্ত্রীর যন্ত্রণা। স্ত্রী যতই মন্দ হোক না কেন, যৌবন কাল থেকে বার্ধক্যকাল পর্যন্ত সাথী হয়ে থাকে স্ত্রী, আর স্ত্রীর বন্ধু হয় তার পতি কিংবা স্বামী। এই দুজনের লটারি গেমে যদি একজন হারিয়ে যায়, আর যে ব্যক্তিটা থাকে পৃথিবীতে সে জীবন্তে মরা, সেটা পুরুষ হতে পারে কিংবা নারী হতে পারে, কষ্টটা বেশি দুজনেরই হয়। তার মধ্যে যদি কারো স্ত্রী চলে যায়, এই যে খাটাখাটনি করে ফিরে আসার পরে একটু জল দেওয়াটা, কই গো একটু কথা বলি, সে যদি পঙ্গু হয়ে বাড়িতেও বসে থাকে না, পীড়িত করা মানুষের বদন দেখাটাই ভালো, আর কিছু হোক আর না হোক। তাই আজকে বামাদেবী যখন চলে গেলেন, কাঁদছে জয়দেবের বাবা ভোজদেব। একাকিনী আমায় ফেলে চলে গেলে